একটা ফ্যামিলিতে শ্বশুর শাশুড়ি বা মুরব্বী মানুষ থাকা মানে কিন্তু আল্লাহর একটা বড় নিয়ামত, যা সবাই বোঝে না। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম কিউটির মেয়ের কাজকাম দেখার জন্য। আজকে বিকালে চলে গেছিলাম শ্বশুর শাশুড়িকে নিয়ে একটু ঘুরতে। আসলে শ্বশুর শাশুড়ি তো আমার কাছে থাকে না, তারা গ্রামে থাকে। আসলে সত্যি কথা বলতে আমার শ্বশুর শাশুড়ি যখন আমাদের বাসায় আসে আমার অনেক আনন্দ লাগে, আর সাথে আমার পুচকু শোনাটাও অনেক আনন্দে থাকে। সে কোলে উঠতে পারে, অনেক সময় ধরে তাকে শুয়ে থাকতে হয় না। আর যখন তারা না থাকে তখন তো তাকে শুয়ে থাকতে হয়, কারণ একা একা থাকি, তো একা হাতে কাজ সামলিয়ে উঠে মেয়েকে কোলে নিয়ে বসে থাকার সময় আমার হয় না। তাই শ্বশুর শাশুড়ি আসলে আমার মেয়েটা অনেক খুশি হয়, তো এই জন্য আমারও অনেক ভালো লাগে। আর শ্বশুর শাশুড়ি বাসায় আসলে তাদের সাথে অনেক রকম কথা হয়, অনেক ভালো লাগে কথা বলতে। তাছাড়া একা একা বাসায় থাকলে কথা বলার লোকজনও হয় না, ভালোও লাগে না। তা বেশ কয়েকদিন হয়েছে আমার শ্বশুর শাশুড়ি এসেছে আমাদের বাসায়, কারণ প্রতিদিন বলে যে চলে যাবো চলে যাবো, আমি যেতে দিই না, আমার ভালো লাগে না, তাই প্রতিদিন একটা না একটা বাহানা করে তাদের রেখে দিই। আর আজকে নিয়ে গিয়েছিলাম আমার শ্বশুর শাশুড়িকে একটু ঘুরতে। লালকোটের ভিতরে অনেক সুন্দর মাছ, দেখো বন্ধুরা কত সুন্দর মাছ। আমার শাশুড়িকে বলছিলাম একটু মুড়ি নিয়ে যেতে, তো বাসা থেকে কিছু মুড়ি নিয়েও গেছিলাম আমি প্যাকেটে করে। তো দেখো আমার শাশুড়ি কিন্তু ওখানে বসে বসে মুড়ি দিচ্ছিল, আর মাছগুলো কেমন চলে আসছে। আর আমার কিউটি সোনাও কিন্তু দেখছিল বসে বসে মাছগুলো। আসলে আমার শ্বশুর আব্বার একটু শিরার সমস্যা আছে, তো এই জন্য আর কি মাজায় ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, বেশি হাঁটতে পারে না। তাও তাকে নিয়ে গেছিলাম আজকে অনেক জোর করে হাঁটতে। একটু ঘুরে বেড়ালে মন ভালো থাকে, মন ভালো থাকলে তো শরীর ভালো থাকে, তোমরা সবাই জানো। আজকে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু অনেক আনন্দ পেয়েছে, দেখো বন্ধুরা কত সুন্দর মাছ। আর ওখানে কিন্তু অনেক মানুষ ছিল, পুকুরটাও কিন্তু অনেক বড়। পুকুরের মাঝে মাঝে আবার পদ্ম পাতাও আছে, পদ্ম ফুল হয়তো ফোটে, আমি কখনো দেখিনি। সব মিলিয়ে খুব ভালোই লাগতেছিল। বিকালবেলা আমরা গেছিলাম তো ওই জন্য, আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। এখানে দেখো একটা ঝর্ণা মতো বানানো ছিল যেখানে পানি পড়ছিল, এটাও দেখতে অনেক ভালো লাগছিল, এই জন্য আর কি একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানে অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, আমি, আমার শ্বশুর এবং শাশুড়ি, আর আমাদের কিউটি সোনা। কিউটির পাপার জন্য অপেক্ষা করছিলাম আমরা। অপেক্ষা করতে করতে দেখো সন্ধ্যা হয়ে গেছিল, তাও সে আসছিল না। ফোন দিচ্ছিলাম, তার একটু কাজ ছিল, তো ওই জন্য বলছিল যে আসছি। আর দেখো রাতের বেলা ভবনটাকে কত সুন্দর লাগতেছে, তাই না? দিনের বেলা একরকম সুন্দর এবং রাতের বেলা আর একরকম সুন্দর লাগে। আসলে যশোর শহরটা এমনি অনেক সুন্দর। আমার শ্বশুর আর শাশুড়ি আগে আগে হেঁটে যাচ্ছিল, আর আমি পিছন পিছন ভিডিও করতে করতে হাঁটতেছিলাম। আর সন্ধ্যা হয়ে গেলে কিন্তু এরিয়ায় থাকতে দেয় না, এমনিই বেরোয় যেতে হতো আমাদের তখন। আসলে মুরব্বীরা মাথার পরে থাকা মানে বট গাছের মতো একটা ছায়া দেওয়া। আর তারপর আমরা চলে গেছিলাম